কি কি হোটেলটার নাম জানো? মহারাজা কলকাতা রাজবাড়ি খাওয়া দাওয়া। চলে এসেছি কলকাতার রাজবাড়ির খাওয়া দাওয়া, প্রথমবার খাচ্ছি। বন্ধুরা কী কী আছে দেখো, বাসন্তী পোলাও, পাঁপড় আছে, আলুর দম, এটা পনির কোপ্তা, এটা হলো এটা কি রে, পোস্ত, আলু পোস্ত, এটা চাটনি কাজু কিশমিশ দিয়ে, আর এটা হচ্ছে মাটন। তাই দেখো তো, মাটন, আর এটা হচ্ছে পায়েস। এই দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো, চামড়া দিয়েছে শুধু। এবার খেতে স্টার্ট করবো। বন্ধুরা বেশি কথা বলবো না, এই প্রথমবার হোটেলে খাচ্ছি তো, খেয়েছি হোটেলে, কিন্তু কলকাতার রাজবাড়ির এই থালিটা খুব সুন্দর, তো বেশি কথা বলবো না, খাওয়া স্টার্ট করবো। কেমন আছে একটু প্রথমে টেস্ট করি। পাতাওয়ালাও বাচ্চা, হ্যাঁ মাকে দে, তাতে তুই নাক করিস। আনার করতে আছে দে মাকেটা, অত খাবো না, মাকে 2 পিস দিলে আমাকে না জিজ্ঞেস করে। মাকে একটু ঝোল দে মাংসের, খাবি কি দিয়ে? আমি কিছু দিব না, তোর কথা মতন তো রোজ রোজ দিব না। ভালো লাগে, ফিটনেসটা ভালো আছে, এটা খাও। সবগুলো একটু টেস্ট করে বলি। ফ্যামিলিকে নিয়ে সব খেতে কোনো কিছু আমার যদি না রুচি হয় তাহলে মাসে তোমার আজকে গাড়িতে শেষ করবো। একটু আলুর দম নিন আমার কাছে, তুমি তো কিছু নিল না, ঝোলটা নিয়ে মাংসটা খাও, তাই না? যারা বড় লোক তারাই আছে, যারা বাড়ি আছে তারা আছে। হাতি বাগানে কিছু কিনবি দিদি? কিছু কিনবে না, মাটির থালা, মাটির গাছ, মাটির সব কিছু। দাঁড়ান একটু মাকে খেতে দেন। ঠিক আছে, আপনি যেটা ইচ্ছা করেন। মা যদি ইঞ্জেকশনটা কবে থেকে নিবে তাহলে? এটা তো তোমার বাবু আর ইচ্ছা। মাংসের একটু ঝোল দে না, ভাত দেবো আপনাকে দিতে, একটু ভাত খেয়ে দেবো। আপনি খাওয়ালেন না, 4 পিস ছিল এরকম, ছোটো ছোটো থাকলে 4 পিস 5 পিস করে দিয়ে দেয়, বড় সাইজ বড় পিস তো খুবই ছোটো, 2 পিসই দিল। আমাদের এক্সপিরিয়েন্স ভালো ভালো বলেই বারবার তাই না, তো এইসব হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল, যা ফিডব্যাক দেবে একটু নিউট্রাল ফিডব্যাক। পরে দেখলাম চেঞ্জ হয়ে গেল, ছোটো ছোটো পিসি থাকতো, এবারে আমাদের ছোটো ছিল 3টে 4টে দিয়ে দিয়েছিল, ওরকমই পরে মানে ছোটো থাকলে বেশি দিয়ে। কোথাও দেখলাম 4 পিসের মতন ছিল, তারপরে দেখলাম পরে কমিয়ে দিয়ে এইগুলো দেবে, 2 পিস দিয়েছিল মাত্র 2 পিস। আমাকে না বলে না, আমি দিতেই যাচ্ছিলাম তোমাকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি। তুমি এই ভাতটা দিয়ে এই মাংসটা আমার দিকে তাকাচ্ছেন কেন, পাননি নাকি? ভাত দিয়ে মাংস করে হ্যাঁ মাংস আছে তো, আমি দেখতে পাচ্ছি খুব জুসি মাংস, ভালো কথা। ছানার পোস্তা, হ্যাঁ খেতে ভালো। পোস্তটা খেলি না, আলু পোস্তটা। হ্যাঁ নষ্ট না করে খেয়ে নিই। আমি না মাকে জোর করে খাই, আমার আর খাবো না। হ্যাঁ শুধু দেখ এই অভ্যাসটা কম দামে সব জিনিসটা খুব সুন্দর পৌঁছে দেখতে ভালো লাগছে, বেনারসির মতো।
আলু পোস্ত নিয়ে নে, না খেতে পারছি না। তুই রসগোল্লা আর আমি পায়েস, মাকে একটু পায়েস দিস। খাবো না আমি, খাওয়া পারছি না, পারবো না খেতে, খেয়ে নেন। মা খাবে না, আমি একটু টেস্ট করি যেমন আলু পোস্তটা। প্রথমে ভাতেই আলু পোস্ত খেতে হয়। এটাই ভালো লাগে, চিংড়ি দিয়ে আলু পোস্ত। চিংড়ি মাছ পেলি এখানে আমাদের 4 বার হয়ে গেল খাওয়া। আমি আর অভিযোগ দিয়েছি, একবার বাবাকে নিয়ে এসেছি না, এটা নিয়ে 3 বার 3 বার। খাবার মধ্যে খেতে বসলে কী হয়, অনেক কথা হয়। আমরা কথাটা একটু শুনে নিই, সবাই খাচ্ছি একসাথে। নিজেকে দেখি, আমাদের রেখেছিস। হ্যাঁ, এই দেখো সবাই খাচ্ছে, ঠিক আছে, আর আমিও খাচ্ছি, সবাই খাচ্ছি। ঠিক আছে, আমাকে দেখা, ঠিক আছে, আমাকে দেখা, এনে এনে। না না, ওখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে। বোতল দিতে হবে, জলের একটা বোতল দিচ্ছে। সোহারও বাঁচলো, পাতাওয়ালাও বাঁচলো, যে রেস্টুরেন্ট আছে যার সেও বাঁচলো, খাসি যার বকরি আছে সেও বাঁচলো। এতটি লোক এখানে মানে করে 2000 টাকা খাওয়া। বাচ্চা পায়েস খাস না রে, কি খেয়েছিস? একলাই, আমি পায়েস খাবো না। যে তুই নিয়ে নে। কারণ এই পায়েসটা খুব ভালো নয়, জানিস তো, মাছের তেমন দিয়েছে, কালো কালো হয়ে আছে। ঠিক করে মাকে দেখতে থেকে তুই তোর হাতে মাছটা খেলে না, মা ভালো মনে করে। তোর হাতটা ভালো দিয়ে তোর এইটা দিয়ে আমার মাছটাই খেলো না, আমি বসে ঘুমাবো না, আমি শুয়ে ঘুমাবো। এটা আধ ঘন্টা এখান থেকে। শরীরটা কি অত ভালো আছে নাকি? বাড়িতে এত খুব খাই। আসেনি বন্ধুরা, এটা হলো আমি ডাক্তার দেখাতে এসেছি বলে এখানে খাওয়া দাওয়াটা করলাম মুছে। কারণ একটা ভিডিও করে নিলাম একটা সামান্য, আমাদের কেমন লাগলো অবশ্যই জানলো, আর কিছু বলবো না। খেতে পারছে না, টাটা।